মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ রেগুলেশন অর্ডিন্যান্স 1982 এর 11(2) খ ধারা অনুযায়ী অত্র হাসপাতালের লাইসেন্স বাতিল করা হইল। 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এই কথা জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার প্রভাত চন্দ্র বিশ্বাস। দ্রুত হাসপাতালের ভর্তি রোগীদের সরিয়ে নিতে বলা হয়েছে। সিদ্ধান্তের বিপরীতে আপিলের কথা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। 27 মে সকালে মাত্র 3 ঘন্টায় একে একে ঝরে যায় 6 নবজাতকের প্রাণ। স্থান রাজধানীর মগবাজার আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ড। ঘটনায় দায় কার? এই প্রশ্নে তদন্ত শুরু করে স্বাস্থ্য অধিদপ্তরের পৃথক তদন্ত কমিটি। তদন্তে আদ্দিন কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ পাওয়ায় শোকজ করা হয়। জবাবে সন্তুষ্ট না হওয়ায় লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত জানায় স্বাস্থ্য অধিদপ্তর। মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ রেগুলেশন অর্ডিন্যান্স 1982 এর 11(2) খ ধারা অনুযায়ী অত্র হাসপাতালের লাইসেন্স বাতিল করা হইল। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। হাসপাতাল এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা। লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের উপর আপিলের কথা জানিয়েছে আদ্দিন কর্তৃপক্ষ। আইসিইউ সহ সার্জারির অনেকগুলো ক্রিটিক্যাল রোগী আছে, আমরা চাইলেই এক্ষুনি তাৎক্ষণিক সরাতে পারছি না। চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার আগ পর্যন্ত হাসপাতালের নিয়মিত কার্যক্রম অর্থাৎ সকল সেবা কার্যক্রম অব্যাহত রাখার গভর্নমেন্ট আমাদেরকে এই ব্যাপারে অনুমতি দিবেন, এটা আমরা প্রত্যাশা করি। ভর্তি রোগীর অবস্থা বুঝে দ্রুত ছেড়ে দিতে আর নতুন করে ভর্তি না নেওয়ার নির্দেশনা দেয়া হয়েছে। লাইসেন্স বাতিল মানে হচ্ছে যে এই প্রতিষ্ঠান এখন আর এই কাজ করার জন্য উপযুক্ত নয়। রোগী ভর্তি কেমন করে হবে? এর আগে মৃত 6 নবজাতকের প্রত্যেকের পরিবারকে 80 লাখ টাকা করে ক্ষতিপূরণ ও আজীবন ফ্রি চিকিৎসা দেওয়ার ঘোষণা দিয়েছিল আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা।